নাম যার মাথা থেকে এসেছে। আমাদের এই দেশটাই কিন্তু শুরু হয়েছে একটা সাংগঠনিকতার হাত দিয়ে। একটি কবিতার কথা মনে আসছে, বই এ পর্যন্ত আসছে, আরো বহু দূর পর্যন্ত যাবে, এগুলো ভাবতেই ভালো লাগে। এখানে খুব গোছানো কথা বলবো না, গুছিয়ে গুছিয়ে আমাদের বড় ভাইয়েরা বলে গেছেন। আমি নামটা নিয়ে বলবো যে প্রাণজ নাম যার মাথা থেকে এসেছে, যারা এটাকে সিদ্ধান্ত নিয়ে দাঁড় করিয়েছেন, তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা। এই কারণেই একটি কবিতার কথা মনে আসছে। আমার বন্ধু কবি ইমতিয়াজ মাহমুদ লিখেছেন 2 লাইনের একটি কবিতা। মানুষকে হাসতে দেখে জেনেছি তার দাঁত আছে। তো এই যে প্রাণজ, এই শব্দটিকে নানানভাবে নানান রকম ভাবে উচ্চারণ করা যাবে। আমি পুনশ্চ পত্রিকাটি করছি 26 বছর ধরে। এই পুনশ্চ 26 বছরে নানান রকম ভাবে উচ্চারণ করে। তো কেউ পুনশ এরকম নানান ভাবে উচ্চারণ করে। তো এই প্রাণজ শব্দটি উচ্চারণগত ব্যাপার আছে, সুন্দরভাবে মার্জিত ভাবে উচ্চারণ করতে পারলে সুন্দর লাগবে, ভুলভাবে উচ্চারণ করলে আমাদের কষ্ট লাগবে। এরকম একটা সুন্দর শব্দ নির্বাচন করার জন্য এই সংগঠনের সবাইকে অভিনন্দন জানাই। শাহিদ ভাই ভ্রমণ নিয়ে কথা বললেন, ভালো লেগেছে তার ব্যাখ্যা। আর মূলত আমাদের এই সংগঠনগুলো হচ্ছে সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক সংগঠন। এগুলো সবই হৃদয়ের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমরা সারাদিন যা কিছু করি, তারপরে ভাবি যে আমাদের চিত্তটা প্রফুল্ল হবে কি করে। তো এইরকম একটা অনুষ্ঠান সংগঠনের মাধ্যমে আমরা সবাই যেমন বিকশিত হই, আনন্দিত হই, আমাদের প্রশান্তি আসে। প্রাণজ সেই প্রশান্তির জায়গাটা একটা নতুন স্বাক্ষর ফেলল। আর আমাদের এই দেশটাই কিন্তু শুরু হয়েছে একটা সাংগঠনিকতার হাত দিয়ে। আমরা যদি আমাদের মহান মুক্তিযুদ্ধের দিকে তাকাই, তাহলে দেখি যে সেই সময় পাক হানাদার বাহিনীর সঙ্গে বাংলাদেশের লড়াকু বিপ্লবী মানুষদের যে সংগ্রাম, সেই সংগ্রামের মধ্য দিয়ে যে বাংলাদেশ গড়ে উঠেছে, কাজে সাংগঠনিকতা আমাদের রক্তের ভিতরেই প্রবাহিত। আমরা চাই প্রাণজ সুন্দর কিছু দেখা। শুভকামনা।